আচার পরিস না আবার ক্ষেতের ভিতর দিয়ে এই পাশে ছোট ভাই আমি লাইভ করতেছি আমরা টাঙ্গার চালার দিকে যাচ্ছি মেনদিকে যেটা আগে বলেছিলাম তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখতে পাচ্ছি যেখান দিয়ে পানি এখানে এটা কিন্তু সেচ পদ্ধতি আমাদের বাংলাদেশে যেখানে যেখানে কারেন্টের কী বলে আপনার হচ্ছে কারেন্ট সাপ্লাই নাই মানে মোটর সেট করতে পারে না সেখানে কিন্তু এখন পর্যন্ত এই যে এরকম মেশিন এই সব ধরনের মেশিন ব্যবহার করে কিন্তু পানি উঠানো হয় এখন পর্যন্ত। কিছু করার নেই, কিছু করার কীভাবে থাকবে কারণ হচ্ছে এখানে তো কারেন্টের সাপ্লাই নেই। আর যদি কারেন্টের সাপ্লাই না থাকে তাহলে তো মোটর চালাতে পারবে না। মোটর চালানোর জন্য এই ধরনের প্ল্যান্টই এখনও ব্যবহার হচ্ছে, যেটা হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন। এটা হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন, ঠিক আছে? ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে হচ্ছে পানি উঠানো হয়। আর এই পানি ওখান থেকে উঠে ওই পাম্পের মাধ্যমে এখানে পড়ে, আর সেই পানি এখান দিয়ে এই দিক দিয়ে ওই সাথে চলে যায়, ঠিক আছে? আর যে বন্টন করে দেওয়া হয় ধান গাছগুলো যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে কিন্তু হচ্ছে পানিগুলো হচ্ছে বন্টন করে দেওয়া হয়। তো দেখছেন এটা এটা কিন্তু একটা ঘরের মতো বানা হয়েছে। দেখেন দূর থেকে যদি দেখেন ঠিক একটা ঘরের মতো বানা হয়েছে। হ্যাঁ, আমি এই দিক থেকে দেখেন, দেখেন এই জায়গাটাকে ঘরের মতো কিন্তু বানানো হয়েছে। তো যাই হোক, এখানে আর কই স্টার্ট তো হয় নাই। স্টার্ট হয়েছে 1 মিনিট 54 সেকেন্ড হয়েছে। 5 মিনিট করে বানাবি বা 3 মিনিট 5 মিনিট করে বানা। হ্যাঁ, 5 মিনিট করে বানালে সুন্দর হবে। তো আমরা ডাঙ্গা চালার প্রায় কাছাকাছি আমরা ওইদিকে যাচ্ছি, কিন্তু তার আগে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে ওই ডাঙ্গা চালার কাছে পাশেই একটা ক্ষেত, আমাদের একটা ক্ষেত আছে। সেই ক্ষেতটা ঢেঁড়স আছে, সেখানে ঢেঁড়স আমরা ঢেঁড়স লাগিয়েছিলাম। তো ঢেঁড়স গাছ একটু বড় হয়ে যাওয়ার কারণে আমরা ঢেঁড়স পর ঢেঁড়স গাছের হচ্ছে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে গাছকে যদি 4 আঙ্গুল বা হাত রেখে কেটে দেওয়া তাহলে সেখান থেকে নতুন করে গাছ জন্মায় এবং তো আমরা যদি সেখানে করে এসে গেছি সেই ঢেঁড়স খেতে। আপনাদেরকে সরাসরি ক্যামেরা দিয়ে দেখাই। দেখেন প্রত্যেকটা গাছকে কেটে দেওয়া হয়েছে, যে মরা ঢেঁড়স গাছ, এই যে মরা ঢেঁড়স, ঠিক আছে? ছোট ছোট ঢেঁড়স নতুন আসছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু ঢেঁড়স। দেখেন গাছগুলো কত ছোট। ছোট হওয়ার কারণটা আমি আপনাদেরকে বলি। আমি যেটা বলতেছিলাম যে গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে। দেখেন এই যে গাছের অংশ এখান থেকে ছিল, কেটে দেওয়া হয়েছে। এই যে ছোট ছোট ঢেঁড়স কিন্তু ধরছে, আবার এই যে এখানে আরেকটা ধরছে। মানে এখনই যে ঢেঁড়স আছে খেতে, তা আমাদের বাড়িতে খাওয়ার কাজটা চলবে আর কি, বাড়ির খাওয়ার কাজ চলবে। এটা কিন্তু পুরোটা ক্ষেতটা কিন্তু ঢেঁড়সের, পুরোটা খেতে ঢেঁড়সের। তো পুরোটা খেতে কেটে দেওয়া হচ্ছে। তো আমরা ডাঙ্গার চালার কাছাকাছি চলে আসছি, প্রায় ওখান দিয়ে যাবো। যেখানে দেখেন আর একটা ছোট ঢেঁড়স আরও আছে। এইটা কি, এখানে কি লাগাচ্ছে জানি না, এখানে কি লাগাইছে, এগুলো কি ঘাস নাকি ধান, নাকি ধান চারাই আগে বুঝতে পারি না। ধানের চারা। ধানের চারা একসাথে সবাই প্রচুর ঘাস, ঢেঁড়সে প্রচুর ঘাস হচ্ছে। ঘাসগুলো সাফ করতে হচ্ছে একটা করে, এই পাশ থেকে সাফ হচ্ছে, এগুলো সাফ করছে প্রত্যেককে সাফ করে। দেখেন আমি যেটা দেখাইতেছিলাম, এই যে কেল করে লাইন লাইন সারি সারি
তো এগুলো প্রত্যেকটা হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স গাছ বা আমরা আমাদের আঞ্চলিক ভাষা বলি ভেন্ডি। তো ভেন্ডি গাছ। তো আমরা যে জায়গাটায় আসছি সেই জায়গাটা হচ্ছে এই যে জায়গা, এটা হচ্ছে মরিচ ক্ষেত। মরিচ ক্ষেতের অবস্থা খুবই করুণ। প্রতিদিনই একটা আলোচনা সামনে চলে আসে যে মরিচের দাম কেন এত বাড়ছে। তো আমরা মানে উৎপাদনের দিক থেকে আমরা